হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল জামা ষষ্ঠী উপলক্ষে দিদি আর সৌম্য আমাদের বাড়িতে চলে এসছে। তো সৌম্য কালকে রাতে পড়াশোনা করেনি বলে দিদির কাছে খুব বকাঝকা খেলো। তো সৌম্য বললো ঠিক করে ফেলবো বলেই আবার মোবাইল ঘাঁটা শুরু করে দিল। অন্যদিকে আমার মা আবার জায়াবুর জন্য তরকারি রান্না করছে, লুচি আর তরকারি বানাবে বলে। তো তরকারি আমাদের রেডি হয়ে গেছে। তো মা ময়দা মেখে লেচিটা বানাচ্ছে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা সকাল সকালে তো খাচ্ছ কেন? জামাইয়ের জন্য লুচি বানাচ্ছি বাবাই। ও বাবা। তো আমাদের লুচি তরকারিটা একটু পরে রেডি হয়ে যাবে। তো ভাবলাম কালুকে একটু খাবার খাইয়ে আসি, তো একটু বিস্কুট খাওয়ালাম। তো কালুটা কালকে রাত্রেবেলা খায়নি বলে তো বিস্কুট খাইয়ে আসলাম। তো উপরে এসে দেখি আমার বউ লুচিবেলা শুরু করে দিয়েছে। তো আমাদের লুচি তরকারি রেডি হয়ে গেছে। লুচি তরকারি খেয়ে আমি আমার বউ দুজনেই রেডি হয়ে গেলাম। তো যাওয়ার আগে দেখে গেলাম যে কী রান্না হচ্ছে। তো খেতে তো পারবো না, জিভে জল আসছে। তো শ্বশুরবাড়িতে রান্না হচ্ছে বলে দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে আমরা বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো বালির ব্রিজের উপর দিয়ে আশেপাশে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা এত সুন্দর লাগলো যে কি বলবো। তো এদিকে আমার বউ মিষ্টির দোকানে ঢুকেছে মিষ্টি কিনতে। তো শ্বশুরবাড়িতে মিষ্টি না নিয়ে গেলে হয়, জামা ষষ্ঠীর দিন বলে কথা। তো মন্দির দর্শন করে দুজনে আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো শ্বশুরবাড়ি পৌঁছে গিয়ে যেতে না যেতেই আমার বউ দিয়ে খেতে শুরু করে দিয়েছে। তো বউকে জিজ্ঞেস করলাম, কী খাচ্ছ? কি খাচ্ছ তুমি? মাংস কষা, খাসির মাংস কষা। একটু দেখি দাও। আমার ভাগ্যে তো মাংস কষা জুটলো না। তো মনে দুঃখ নিয়ে কী করবো আর, লাস্টে ফল খেতে বাধ্য হলাম। তো ফল খাচ্ছি, এর মধ্যে শাশুড়ি এসে আমাকে আবার বরণ করে দিল। মা মুখ ঠিক করি এই আমরা বলে না, শাশুড়ি জামাইকে খাইয়ে দিচ্ছে। মায়ের সব সময় এদিকে দিদি জামাইবাবু ওরাও চলে এসেছিলো। তো মা জামাইবাবুকে ফল মিষ্টি খাইয়ে বরণ করে নিল দই বই দিয়ে। তো এদিকে বাচ্চাটার সাথে ততক্ষণ আমি একটু খেললাম, ওকে একটু আদর করে। তো সবার সাথে অনেক দিন পর দেখা, তো সবার সাথে একটু গল্প করলাম। তো সবাই সবার কথা বলছিল, সবাই কেমন আছে। তো ও তার মধ্যে খেলাধুলা করছে। তো খেলাধুলা সব কিছুর পরে আমরা আবার খেতে বসে পড়লাম। সবারই খুব খিদে পেয়েছিল। তো শাশুড়ি আমাকে আবার মাছ দিয়েছে। তো আমি মাছ খাই না বলে আমি বললাম যে এখন মাছটা তুলে নিই। তো খাবারগুলো খুব সুস্বাদু হয়েছিল। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো আমার বউ বলো দেখি এখনও খাওয়া শেষ হয়নি, রাতের খাবারের জন্য হয়তো বসে রয়েছে। তো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।